আসসালামু আলাইকুম। আন্দোলনকারীদের সঙ্গে বসতে চান প্রধানমন্ত্রী। এতগুলো লাশ ঝরে যাওয়ার পর এখন তিনি বসতে চান। যাই হোক, একটু দেখি কালের কণ্ঠ নিউজটি করছে। গণভবনের দরজা খোলা, কোটা আন্দোলনকারীদের সঙ্গে আমি বসতে চাই, তাদের কথা শুনতে চাই, আমি সংঘাত চাই না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। শনিবার ৩ আগস্ট গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন। এ সময় বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠানের প্রস্তাবিত পেনশন ব্যবস্থা বাতিল ঘোষণা করেন সরকার প্রধান। এর আগে শুক্রবার ২ আগস্ট রাতে গণভবনে এক জরুরি বৈঠকে চলমান কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে বসতে দলীয় ৩ নেতাকে দায়িত্ব দেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দায়িত্বপ্রাপ্তরা হলেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ ও কৃষিবিদ আ.ফ.ম. বাহাউদ্দিন নাসিম। একই সঙ্গে দায়িত্বপ্রাপ্ত ৩ নেতার একটি টিম করে আন্দোলনকারীদের সঙ্গে মত বিনিময় করার দায়িত্ব দেন। এই টিমে ১৪ দলীয় জোটের সিনিয়র নেতাদের যুক্ত করারও নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। বৈঠক সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের প্রতি যত্নবান ও সহনশীল থাকার নির্দেশ দিয়েছেন। কিচ্ছু বলার নেই, এই মুহূর্তে এতগুলো লাশ ঝরে যাওয়ার পর, এতগুলো যান চলে যাওয়ার পর, দেশের এত বড় ক্ষতি হয়ে যাওয়ার পর তারা বসতে চাচ্ছেন। এই বসাটা যদি একটু আগে বসা যেত তাহলে এত বড় ক্ষতি কি হয়ে যেত? অহংকার কত বড় একটা ক্ষতিকর জিনিস, একটাবার চিন্তা করে দেখেন। শুধুমাত্র ক্ষমতার অহংকার এত বড় ক্ষতি আমাদের বাংলাদেশের জন্য ডেকে এনেছে। যদি প্রথমেই তারা এত বড় অহংকার না করে শুরুতেই এই বিষয়টা বসে সমাধান করে ফেলতেন, তাহলে আমাদের এত ঝামেলা, এত কষ্ট, এত ক্ষতি, এতগুলো জান কোরবান দেওয়া লাগতো না। আমরা আশা করব যেটাই হয় যেন দেশের ভালোর জন্য হয়, দেশের সাধারণ মানুষের পক্ষে হয়। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দেশকে শান্ত করে দিন, অহংকারীদেরকে হেদায়েত দান করুন, আর যদি তাদের হেদায়েত না থাকে তাহলে তাদের পতন করে দিন, ধ্বংস করে দিন।